আসসালামু আলাইকুম, শুভ সকাল। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো। যাই সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। এই তো আজকে কি রান্না করতেছিলাম, আজকে মনে মনে করতেছিলাম যে বউয়া রান্না করি। সো আলু কাটা হয়ে গেছে, আলু কাটছি, আলুর বউয়া রান্না করব। তো আলু চাল ডাল ধুয়ে রেখে রাখছি, আলু কেটে রাখছি, পেঁয়াজ কাটা কুটা করলাম। এই যেখানে আদা 2 চামচ আদা দিয়ে দিতেছিলাম, আদা বাটা, লবণ, একটু হলুদ, একটু মরিচ, সব হালকা হালকা অল্প অল্প করে দিতেছিলাম। দেওয়ার পর এটা কষাবো, নাড়াচাড়া দিব। ওর বাবার বউ খেতে ইচ্ছা করলো। ওর বাবা মানে আলুর বউটা অনেক খুব পছন্দ করে। মানে তার সপ্তাহে 1 দিন হলেও 2 দিন হলেও বউ রান্না করতে হয়। ডিম ভাজা, রসুন ভর্তা, শুটকি ভর্তা, এগুলো তাকে দিতেই হবে। তার অনেক ফেভারিট। আমারও তো পছন্দ না। আমি ঠান্ডা হইলে খেতে পারি না, একটু গরম গরম থাকলে খেতে পারি, কিন্তু ঠান্ডা হইলে বউটা খাই না। যাই হোক, এই যে কষাইলাম, মরিচ দিছি 2 চামচ, আজকে শুকনা মরিচ অ্যাড করি নাই, লাল মরিচের গুঁড়াটাই দিলাম। দিয়ে এখানে কষাই আলু কেটে রাখছি 1 বাটি। তো নতুন আলু কেটে রাখছিলাম, এই যে আলু কাটাগুলো দিয়ে দিব। তারপরে একটু কষা নাড়াচাড়া দিয়ে তারপর আবার এটার ভিতরে চাল ডাল যেটা ধুয়ে রেডি রাখছে ওইটার আবার দিয়ে দিব। এই যে 1.5 পটের মতো লইছি, 1.5 পটের মতো নিছি। বাবারে দিব, আমি একটু খাবো। আর ওই চারতলা ভাবি আপুর আছে, চারতলা ভাড়িটা ওনার আবার বাড়িতে বিরিয়ানি দিয়ে গেছে, সেই বাটিতে আবার খাবার দিয়ে মানে আজকে একটু খাবার দিয়ে আসবো, কারণ বাটিটা অনেক দিন ধরে আছে। তো এই জন্য একটু বেশি করে রান্না করতেছিলাম। চাল ডাল একসাথে কষা টষা, তারপর এটার ভিতরে মানে এখানে পানি অ্যাড করবো। রান্না করতে এক হাতে রান্না করে এক হাতে ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, চেষ্টা করি। সকালে সকালে সকাল শীতের দিনে সকালে উঠে রান্না করতেও কষ্ট, আবার গরমের দিনে গরমের ভিতরে রান্না করতেও কষ্ট। মানে দুনো দিক দিয়েই ঝামেলা মনে হয়। তারপরে কিছু করার নেই, রান্না করে খেতেই হবে। রান্না তো কেউ খাওয়াই দেবে না, রান্না করে খেতে হবে নিজেরটা নিজে। যতই কষ্ট হোক, যতই গরম হোক, যতই শীত আসুক, রান্নাটা রান্না করতে হবে। হাজব্যান্ডের জন্য একটু কষ্ট করতেই হবে, সমস্যা নেই, আল্লাহ ভরসা। যাই হোক, এখানে পানি দিয়ে দিলাম বুয়ার ভিতরে, ঢাইকা দিব। ঢাকা শেষ, এই যে পানি শুকায় গেছে, একটু নাড়াচাড়া দিব। এটা কাঁচামরিচ ফাড়া দিছিলাম, তারপর আবার এটার ভিতরে লবণ অ্যাড করব। তারপর নামানোর আগে আবার ধনিয়া পাতা দিয়ে দিব। আরও আলু দিলে মানে যত আলু দিবেন তত মজা খেয়ে আর ভিতরে। তারপর আদা কুচি, শুকনা মরিচ ভাঙ্গা দিলে অনেক মজা এটার ভিতরে। এই যে লবণ হয় নাই, লবণ আবার 1 চামচ লবণ দিলাম। এটা নাড়াচাড়া দিয়ে এটা আবার একটু দমে রেখে দিব। তারপর হওয়ার আগ দিয়ে, নামানোর আগ দিয়ে আবার ধনে পাতা অ্যাড করবো। হয়ে গেছে, এখন আবার একটু ঢাইকা দিব। ঢাকা উঠে যে বউয়া প্রায় হয়ে আসছে। এখন এটার ভিতরে ধনে পাতা কুচায় রাখছিলাম অনেকগুলা, 1 বাটি, সেইগুলা দিয়ে দিব। ধনে পাতাটা যত ধনে পাতা দিবেন এত মজা বউয়ার ভিতরে। ধনে পাতাটা বউয়ার স্বাদটা দ্বিগুণ বাড়ায়। আমি তো ধনে পাতা ছাড়া বউয়া খেতেই পারি না। ধনে পাতার ভিতরে দিলে বউয়ার যে একটা ঘ্রাণ, যে একটা মজা দেশের দেশের। আমরা যখন ছোটোকালে ছিলাম তখন আমার মা এভাবে বউয়া রান্না করে খাওয়াইতো, ধনে পাতা দিয়ে বেশি করে, ধনে পাতা ভর্তা, অনেক মজা হতো। মার মতো তো এত রান্না করতে পারি না, তো আমি ট্রাই করি আম্মুর মতো রান্না করে, কিন্তু আমার মার মতো হয় না। চেষ্টা করি। আমার কাছে আমার রান্না মজা লাগে, কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার রান্না আমার কাছে মজা লাগে। সবার কাছে কীরকম লাগে জানি না। কথা আছে না, নিজের প্রশংসা নিজে করতে হয় না, কিন্তু কিছু কিছু সময় করতে হয় যে আমার তো ভালো লাগে, কার ভালো লাগে না কেন। যে আমারটা আমি রান্না করি, আমার কাছে আমারটা নিজে সবার কাছে মজাই লাগে। বউয়া প্রায় হয়ে আসছে। বউয়া ফোন আসছিল একটা আমার, এই ফোনটা ডিস্টার্ব করে মাঝে মাঝে, কথা বলার সময় মাঝে মাঝে ফোন আসে।
আমার ভাবি ফোন দিছিল, তো কাইটা দিছে ফোনটা, ভিডিও করতেছিলাম ওই সময় ফোন দিছে। যাই হোক, যে বউ হয়ে গেছে, এখন এটা নামায় ফেলাবো। এটা নামায় আবার ডিম ভাজবো, ফ্রাই দিব, তেল দিব, তারপর এটার ভিতরে এসে ডিমটা আগে ভাজে নিব। এই যে এখানে দিছি 2টা ডিম ভাজতেছিলাম, 2টা ডিম একসাথেই মানে ফিটাইছি একসাথে। এখন ইয়ে করবো, ভাজবো পাটিসাপলার মতো পিস পিস করব, তাহলে একটু মোটা মোটা হয়, দেখতে সুন্দর লাগে, খেতেও মজা লাগে। কারণ মেয়ে তো সকালে বুয়া খাবে না, সে খাবে হচ্ছে কলা পাউরুটি আছে, ওগুলা খাবে উনি সকালে। আমার মেয়েও এত খেতে চায় না, মানে সকাল বুয়া ভাত এগুলো খেতে চায় না, চিল্লাচিল্লি করে। ওটা হালকা পাতলা খাবার, রুটি টোস্ট টোস্ট করে দিলে, নুডলস টুডলস রান্না করে দিলে এগুলো খায়। ডিমটা হয়ে গেছে, ডিমটা এখন নামায় ফেলাবো। এটার ভিতরে এখন আবার রসুন ভর্তা করবো, রসুনটা ভেজে নিব। বেশি কিছু করবো না, হালকা পাতলা ভাজা দিব। এখানে তেল একটু দিয়ে রসুনটা ভাজবো, কাঁচামরিচ দিয়ে রসুন ভর্তাটা করলে অনেক মজা লাগে। তারপর আবার শুটকি ভর্তা করবো এটার ভিতরে, শুটকি ভর্তাটা করবো শুকনা মরিচ দিয়ে ভর্তা করবো। ভর্তা করলাম, ওগুলো আপনার সাথে শেয়ার করি নাই। ভর্তা করা রেডি শেষ। এই যে ভর্তা 2 পদের ভর্তা হয়ে গেছে, বউ হয়ে গেছে। 8টা বেজে গেছে, 8টা 5 বেজে গেছে, আর বাবারে খাবার দিয়ে দিছি, সে খাবার নিয়ে চলে গেছে। হটপটের নিচে খাবার দিছি, আর বাবার 2টার ভিতরে দিতে হবে। এই হটপটে দিতে হবে, আবার বাটিতে দেবে। সকালে যে বাটিরটা খাবে, হটপটেরটা দুপুরে খাবে। আর একটু ভর্তা দিয়ে দেবো ফ্রিজে, ডিম ভাজা দিয়ে দেবো, একটু আচার দিয়ে দিব, নিয়ে যাবে। সেটা একটা দোকানে, একটা দুপুরে খাবে, একটা এসে সকালে খাবে। যাই হোক, বাবা চলে গেছে। আজকে কাপড় চোপড় ধোয়া ছিল না, গরম মশা ছিল না, যে কাজ নাই টুকটাক। মেয়ে বসে বসে চুল মুছাই দিছি, মেয়ে বসে বসে কার্টুন দেখতেছিল। আমি রান্না করতে গেছিলাম, ওখানে সকালে তো বউয়া খাওয়া শেষ, আবার ভাইটারেদের বউয়া দিয়ে আসছিলাম, যে বাটিতে ওটাতে দিয়ে আসছে 4তলাদের। এই যে এখানে আবার মাছ নিয়েছি 3 পিস, রুই মাছ, মানে নলা মাছই বলে, ওটাকে কী মাছ বলে যায় না। তো 3 পিস মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমি চলে না। এখন লাউ শাক দিয়ে মাছটা আধা ভাঙা, হালকা হালকা ভাঙা দিয়ে রান্না করব। আর মেয়ের জন্য ডাল রান্না করছি, এই 2 পদ দিয়ে আমরা মেয়ে খাবো। তো আর বেশি কিছু রান্না করি না, আবার ভর্তাও আছে, তো হয়ে যাবে। আজকে রাতে খাবে রুটি। এই তরকারিতে জিরা ফাঁকি দিছি, নামাই কতগুলো শাক দিছি, একটুখানি হয়ে গেছে। রান্না বান্না আমার শেষ প্রায়, মেয়ের ভাত খাওয়াই আমি খাবো। এই যে আমি এখানে ভাত নিছি, ভর্তা নিছি, তারপর মাছের তরকারি নিব। এই যে সব পদের তরকারি আছে। যাই ভিডিও ভালো লাইক এবং শেয়ার করুন, ফাতেহা ব্লগের সাথে থাকবে, আমাদের জন্য দোয়া করবে, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। ফাতেহা, আল্লাহ হাফেজ।